নিশ্ছিদ্র পাহাড়ের ভেতরে বিশাল ভূগর্ভস্থ ঘাঁটিতে দিনের পর দিন চলছে গোপন কাজ। হাই সিকিউরিটি জোন প্রবেশও নিষিদ্ধ। স্যাটেলাইট ভিউতে দেখা যাচ্ছে দিনরাত চলছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। ওয়াশিংটনের হিসেব বলছে ইরান চাইলে মাত্র 7 দিনেই বানাতে পারে পরমাণু বোমার জন্য যথেষ্ট রসদ। আর তাতেই কেঁপে উঠছে পশ্চিমা দুনিয়া। ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন, চুক্তি না হলে পড়বে বোমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি বোমা বানাতে যাচ্ছে, নাকি এটি একটি রাজনৈতিক প্রোপাগান্ডা? চলুন জেনে আসা যাক ইরান আসলেই কি করছে তার পরমাণু ল্যাবরেটরিতে। ট্রাম্প আসলে চান কি, আর এই টানাপোড়েনের শেষ কোথায়? ইরান বারবার বলেছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণা, কৃষি এসবই তাদের লক্ষ্য। কিন্তু 2002 সালে গোপন নিউক্লিয়ার সাইট আবিষ্কারের পর থেকেই প্রশ্ন উঠছে, তাদের কথার সঙ্গে বাস্তব মিলছে না কেন? এই কার্যক্রম ভেঙে দেয় 1970 সালের নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির নিয়ম। এই চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্র তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এখন প্রশ্ন, ইরান এই সীমা অতিক্রম করছে কিনা? তবে ইরান তখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার কথা অস্বীকার করে আর চুক্তির টেবিলে বসে। 2015 সালে ইরান ও 6 বিশ্ব শক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির মধ্যে হয় এক ঐতিহাসিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। এর আওতায় ছিল উল্লেখযোগ্য 2টি বিষয়। ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য খুলে দেবে পারমাণবিক স্থাপনাগুলো, বদলে তুলে নেওয়া হবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই চুক্তি থেকে সরিয়ে নেন যুক্তরাষ্ট্রকে। তার অভিযোগ ছিল এটি ইরানকে হিজবুল্লাহ আর হামাসকে অর্থ দিয়ে শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। এরপরই শুরু হয় ম্যাক্সিমাম প্রেশার নীতির নতুন নিষেধাজ্ঞা। ইরানি তেল বিক্রির উপর কড়া নিয়ন্ত্রণ আর দেশটির অর্থনীতিকে চেপে ধরা। এতে ইরানের মুদ্রা দরপতন হয়, মূল্যস্ফীতি হু হু করে বাড়ে, জনজীবন হয় নাজেহাল। এদিকে চুক্তি ভাঙার পর ইরান ধীরে ধীরে বাড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ। IAEA বলছে 2025 সালের মার্চ পর্যন্ত ইরানের হাতে আছে প্রায় 275 কেজি ইউরেনিয়াম, যার 60% পর্যন্ত সমৃদ্ধ। তাতেই শুরু হয়েছে পশ্চিমাদের দুশ্চিন্তা, কারণ আর মাত্র এক ধাপ পেরোলেই সেটা হয়ে যেতে পারে 90% সমৃদ্ধ অস্ত্রমান সমৃদ্ধ ইউরেনিয়াম, যা বোমা তৈরিতে ব্যবহৃত হয়। আবার যুক্তরাষ্ট্র বলছে ইরান চাইলে 1 সপ্তাহে বানাতে পারে অস্ত্রমান সমৃদ্ধ ইউরেনিয়াম, আর 6 মাস থেকে 1 বছরে তৈরি হতে পারে একটি পরমাণু বোমা। কিন্তু এমন তাত্ত্বিক হিসেব নিয়ে ইরান বরাবরই বলে আসছে, পরমাণু অস্ত্র নয়, ইরান চায় সম্মান, নিরাপত্তা ও শান্তি। বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প আবার ফিরেছেন তার পুরনো এজেন্ডায়, অর্থাৎ ইরানকে থামাতে। তবে এবার ট্রাম্প আলোচনায় আগ্রহী। চুক্তি করতে চান মাত্র 2 মাসের মধ্যে, যেখানে JCPOA করতে সময় লেগেছিল 2 বছর। এমনকি প্রেসিডেন্টের পক্ষ থেকে সরাসরি চিঠি গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে। ইরান বলছে আলোচনা হবে, তবে সরাসরি নয়, ওমানের হয়ে পরোক্ষ সংলাপ। তবে এই আলোচনায় ট্রাম্প যেটা চাইছেন সেটাকে ইরান একরকম পূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্তি বলে মনে করছে। এদিকে ইসরায়েল বলছে তারা শুধু কথাই বিশ্বাস করবে না, ইরানের পারমাণবিক কার্যক্রম ইস্যুতে তারা চায় লিবিয়ার মতো সমাধান। তাই তো এখনো বিশ্ব রাজনীতিতে একটাই প্রশ্ন বারবার আসছে, আর তা হলো ইরান কি মাথা নত করবে, নাকি এবার সত্যি চিরস্থায়ী উত্তেজনা পেরিয়ে এক ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? ইরান তার ঘাঁটি পাহাড়ের নিচে লুকিয়ে রাখলেও এই প্রশ্নগুলোই এখন ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।
যদি চুক্তি না হয় তাহলে কি আমেরিকা বা ইসরায়েল বোমা ফেলবে ইরানে? আর যদি চুক্তি হয় তবে কি ইরান সত্যিই পরমাণু কার্যক্রম থামাবে? সময় কম, উত্তেজনা তুঙ্গে। এই সংকট এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। কাজিয়া অহনা, নিউজ 24।